হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক প্রত্যাবর্তন। লম্বা সময় পর ওয়ানডেতে বাংলাদেশ মুখোমুখি পাকিস্তানের। রঙিন পোশাকে লড়াইটা যতটা হাড্ডাহাড্ডি হওয়ার কথা হলো একেবারে উল্টো। একপেশে ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের। 2027 বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা মেহেদী হাসান মিরাজ করলেন দারুণভাবে। যদিও প্রথম ইনিংসের 10 ওভার পর্যন্ত পাকিস্তান রাজত্ব করেছে। এরপর লাগাম টেনে ধরেন নাহিদ রানা। দলীয় 41 রানে রানার পেসের সামনে পরাস্ত ফারহান 27 রান করে ফিরেন ডানহাতি ব্যাটার। উইকেট হারিয়ে যখন ধাক্কা খায় সফরকারীরা, তখন হাল ধরার চেষ্টা করেন মাস সাদাকাত ও মোহাম্মদ রিজওয়ান। থিতু হওয়া সাদাকাতকে ফিরিয়ে পাকিস্তানের তৃতীয় উইকেট শিকার করেন নাহিদ। এরপর নিয়মিত উইকেট খোয়াতে থাকে মাইক হেসন শিষ্যরা। অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা হাল ধরতে পারলেন না। 10 রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। সালমান আগাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান নাহিদ রানা। এরপর দৃশ্যপটে অধিনায়ক মেহেদী মিরাজ। তার ঘূর্ণির সামনে বোকা বনে যান হোসেন তালাত, আব্দুল সামাদ ও শাহিন শাহ আফ্রিদি। 3 উইকেট তুলে নিয়ে 100 রানের আগেই অল আউটের সম্ভাবনা জাগান টাইগার অধিনায়ক। যদিও ফাহিম আশরাফের ব্যাটে 114 রানের পুঁজি পায় পাকিস্তান। ওয়ানডেতে যা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে কম রানে অল আউটের লজ্জার রেকর্ড। 115 রানের লক্ষ্যটা মামুলি বানিয়ে খেলেন টাইগার ব্যাটার তানজিদ তামিম। সাইফ হাসানকে নিয়ে ওপেনিংয়ে নেমে অপরাজিত থাকেন। সঙ্গী সাইফ ব্যর্থ হলেন শুরুতে। 4 রান করে ফিরেন এই ব্যাটার। এরপর শান্তকে নিয়ে ঝড় তোলেন তানজিদ। 4 ছক্কায় পাকিস্তান বোলারদের নাস্তানাবুদ করেন। 13 ওভারেই দলীয় শতক তুলে নেয় বাংলাদেশ। 50-র দেখা পান তানজিদ। শান্তও খেলেন বাউন্ডারির উপর, যদিও শেষ পর্যন্ত তিনি ফিরে গেছেন 27 রান করে। এরপর আর কোনো বিপর্যয় হয়নি। তানজিদ তামিম আর লিটন দাস মিলে সহজে জয় তুলে নেন। 42 বলে 67 রানে অপরাজিত থাকেন তানজিদ। 8 উইকেটের জয় নিশ্চিত হয় টাইগারদের। 1-0 সিরিজে লিড বাংলাদেশের। চেনা ফরম্যাটে চেনা ছন্দে টিম টাইগার্স। ওয়ানডেতে দীর্ঘদিন পর প্রত্যাবর্তনটা হলো রঙিন। নাহিদ রানার অভিষেক ফাইফার আর তানজিদ তামিমের দাপুটে ব্যাটিং পাকিস্তানের বিপক্ষে উইকেটের বিচারের সবচেয়ে বড় জয়। আর 2027 ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলা নিশ্চিত করতে এমন পারফরমেন্সের থাকতে হবে ধারাবাহিকতা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।